আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে। যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব প্রদান করবেন। আমরা সমস্ত জনগণ সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন। ছাত্র ভাইরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন। যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলবো, এই খুনি সরকারের সহযোগিতা করবেন না। এই খুনি হাসিনা সহযোগিতা করার মানে হলো আপনার খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন। এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না। আমি প্রত্যেকটা জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখান থেকে আন্দোলন করে তুলুন, প্রতিবাদ করতে থাকুন। শেখ হাসিনার মাসনাদকে তসনাদ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন। হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে, খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে। আজকে আবু সাইদ জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানের কবরের মধ্যে আছে। এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে, বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে, ভাই তার লাশের পরিচয় দেয় না। হাজারো লাশ বেয়ারিশ আজকে দাফন করা হয়েছে। আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে অধিকার চেতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। কাজে না, আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না। আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না। যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে